তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। ভেটাগুড়িতে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযান। দিদির ঠিকানা উন্নয়নের নিশানা, তোমার ঠিকানা উন্নয়নের নিশানা স্লোগানকে সামনে রেখে কোচবিহার জেলার ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরদার প্রচার অভিযান চালানো হয়। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা নিজে উপস্থিত থেকে বাড়ি বাড়ি গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করেন। সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সরকারের সাফল্য ও পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনহাটা 1B ব্লকের তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, দিনহাটা 1B ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মন এবং ভেটাগুড়ি এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও নেত্রীরা। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের নানা প্রকল্প সম্পর্কে তথ্য পেয়ে উপকৃত হয়েছেন। রাস্তা হবে, এতদিন তো হয় না, এতদিন তো ছিল না। বলছি তো সবাইকে বলা যায় স্বাস্থ্যসাথী, আনন্দধারা, স্বয়ং শিক্ষা, পেনশন, খাদ্য সুরক্ষা, সাফল্য স্বাস্থ্যক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সম্পূর্ণভাবে মহিলাদের অর্থনৈতিক ঋণ দিচ্ছেন। এবং আপনারা মহিলারা খুশি তো দিদির প্রকল্পে? খুশি? তাহলে পরে এই যে এটা আমি আপনাকে এই জায়গাটায় এটা দিয়ে যাচ্ছি, এইটা দিদি নিজে দেখবেন এবং সমস্ত আপনাদের বুথের যত মহিলারা আছেন তাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। পাচ্ছেন তো? দিদির কাজে যে 20 টাকার বইটা করেন নাই, কেন করেন নাই? ধরো এই যে সোশ্যাল সিকিউরিটি স্কিম, এইটা সবাই একটুখানি জানিয়ে রাখেন। এইটা আমি সবার জন্যই বলি। বা সোশ্যাল সিকিউরিটি স্কিম যেটা আছে, যেটা আগে 20 টাকার বই বলতো, যেটা আগে এটা ছিল হচ্ছে 20 টাকা আপনি দিলে সরকার আপনাকে 20 টাকা দিবে। এখন এটা কোনো টাকাই নিজেদের দিতে হয় না, সম্পূর্ণ টাকা রাজ্য সরকার পে করছে। সোশ্যাল সিকিউরিটি স্কিম, যার মধ্যে বিড়ি শ্রমিক থেকে শুরু করে যে কোনো শ্রমিক, সামাজিক সুরক্ষা প্রকল্প। এটা দরকার হলে আমি অঞ্চল সভাপতি, প্রধান তো আছো, তোমাদের অঞ্চলে হয় না 30 টাকার বইটা? এখন তো আর বেনিফিশিয়ারিকে টাকা দিতে হয় না। হ্যাঁ, 20 টাকা, আমাদের 25 টাকা। এখন টাকা নেয় না। সে এই বইটা না এই সমস্ত জায়গায় ক্যাম্প করবে। একটা লোক মারা গেলে 2-2.5 লক্ষ টাকা পায় রাজবংশ। দেখো, এত গ্রামের মধ্যেও গ্রাম পঞ্চায়েতের থেকে এত সুন্দর রাস্তাঘাট করে দেওয়া হয়েছে। খাদ্য শুদ্ধা, খাদ্য স্বাস্থ্যক্ষেত্রে এবং মৃত্যুকালীন সহায়তাও মুখ্যমন্ত্রী দিচ্ছেন। মাঝারি ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, উৎকর্ষ বাংলা, এই সমস্ত কিছু আমি আপনার কাছে অনুরোধ করি এই কথাগুলো আপনারাও বলবেন এবং আমাদের যারা সংগঠন আছেন তাদের সাথেও যুক্ত থাকবেন আপনার বুথে, আপনার লোকাল এলাকায়। হ্যাঁ, বলেন। এইটা আমি বুঝতে পারছি, এটা যে এটা একটা সমস্যা, এইটার একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো এইটা রেলওয়ের জমি। রেলওয়ের জমির জন্য রেলওয়ে রেলওয়ে এখান দিয়ে পারমিশন দেয় না, রেলের একদম কাছাকাছি। তো এটা রেলের থেকে একটা এনওসি নিয়ে এসে
আপনাদের হ্যাঁ অবশ্যই উপরে ওঠাটা সমস্যা। ঠিক আছে বলছেন তো আপাতত তো যাচ্ছেন ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো তিনি করেছেন, পঞ্চায়েতে 50% রিজার্ভেশন থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বয়ং সম্পূর্ণা যে কর্মসূচিগুলো রয়েছে, সেলফ হেল্প গ্রুপের সুযোগ সুবিধা, সার্বিকভাবে মহিলাদের আর্থ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিকাঠামো মমতা বন্দ্যোপাধ্যায় একটা নজির রেখেছেন পুরো মহিলা সমাজে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভ্যাটাগুড়ি 1 নম্বর অঞ্চলে আজকের থেকে ভ্যাটাগুড়ি 1-এ শুরু হলো এবং আমাদের এখানে প্রধান রয়েছেন, ব্লকের সভানেত্রী রয়েছেন, সভাপতি রয়েছেন, পঞ্চায়েতরা রয়েছেন, তারাও তাদের নিজেদের বুথে বুথে এই তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচিটি করবেন এবং মহিলাদেরকে আরও বেশি করে মহিলা ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে আরও বেশি করে জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমগুলো, যেই স্কিমগুলো শুধু আইসি নয়, যেরকম বেটি বাঁচাও বেটি পড়াও, শুধু আইএসসি প্রোগ্রাম, কোন বেটি বাঁচলো কোন বেটি পড়লো সেটা একটা হিসাবও আমাদের দেশের প্রধানমন্ত্রী দিতে পারবেন না, বা এই এলাকায় আপনারা জানেন অনেক বড় বড় বিজেপি নেতার বাস, তিনিও দিতে পারবেন না যে বেটি বাঁচাও বেটি পড়াও কোন বেটিটা বাঁচলো আর কোন প্রকল্পটা তারা পেয়েছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আজকে আন্তর্জাতিক জায়গা থেকেও পুরস্কৃত হচ্ছেন। তো সেই জায়গায় আমাদের বুঝতে হবে এবং অবশ্যই মহিলারা আমাদের সাথে রয়েছেন। গত লোকসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম যে মহিলা ভোটের সংখ্যা কোচবিহার জেলায় একটু কিছুটা হলেও বেশি রয়েছে। তো মহিলারা দিদির সাথে আছেন, আরও বেশি করে দিদির কাজকর্মের সাথে তারাও ওয়াকিবহল, তারা পাচ্ছেনও এবং অন্যকেও যাতে বুথের সমস্ত স্তরের মানুষকে একটা প্রচার তো দরকার রয়েছে, এত কাজ করছেন, এত উন্নয়ন করছেন এবং একটা পলিটিক্যাল ওয়ার্কার তৈরি হতে হলে তাকে কিন্তু আমার দল কি, আমার নেত্রী কি, আমার সরকার কি স্কিম দিচ্ছে সেটা সম্পর্কে ওয়াকিবহল হতে হয়। তাই আমরা বুথে বুথে এই কর্মসূচি জনসংযোগ করছি এবং কিছু কিছু সমস্যা এখানে যেহেতু একদম রেলওয়ের সামনে, আমার মনে হয় এর